তারাবির নামাজ 20 রাকাত পড়া যাবে না, 8 রাকাত পড়তে হবে, আমাদের নবীজি নাকি 8 রাকাত নামাজ পড়তেন। হ্যাঁ, এই প্রশ্ন তো আমার ভাই বলছেনই আগে। মুসলমান ঠেলাঠেলি করার ব্যাপারে আমরা আজ মাশাআল্লাহ বড় ওস্তাদ। খুব ভালো করে শুনে রাখেন, যে 8 রাকাত তারাবি আদায় করবে সেও তারাবি পড়ছে, যে 20 রাকাত তারাবি পড়ছে তিনিও তারাবি আদায় করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তারাবির রাকাত সংখ্যা কত ছিল রমজানের বাইরে, এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের একটা বই বের হয়েছে গত রমজানে। বই পাওয়া যাবে কোথায়? এই যে সামনেই বই আছে মাশাআল্লাহ। এখানে এই বইটা আছে কিনা জানি না। তারাবির রাকাত সংখ্যা তিনি সমস্ত হাদিসগুলো একত্র করে সেখানে আলোচনা করেছেন। 20 রাকাত তারাবি খলিফা ওমর ইবনুল খাত্তাবের যুগে সাহাবায়ে কেরাম পড়েছেন, বিশুদ্ধভাবে বর্ণিত। এবং সারা পৃথিবীর যে সমস্ত আলেমদেরকে আমরা সবাই সম্মান করি, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ থেকে নিয়ে যতজন, তারা কেউই 20 রাকাতকে সুন্নাত বিরোধী বলার সাহস করেননি। কিন্তু আমরা মাশাআল্লাহ বাসের থেকে কুঞ্চি মোটা, আমরা 20 রাকাত তারাবির বলি এটা সুন্নাত বিরোধী কাজ। এ বিষয়ে লম্বা চড়া কথা বলবো না, শুধু এটুকু বলবো, তারাবি নফল নামাজ, যদি কেউ কম বা বেশও করে কোনো অসুবিধা। আর ইমাম মালিক রহমাতুল্লাহ মতো 36 রাকাতের কথা আছে। মেন দেখার বিষয় হলো আপনি কতটা সুন্দরভাবে পড়তেছেন। 20 রাকাত তুফান মিল পড়ার চাইতে 4 রাকাত আস্তে আস্তে পড়লে সেটা বেশি উত্তম। কথা কি বুঝাতে পারছি? আমাদের রাকাত সংখ্যা নিয়ে আমরা প্রতি বছর রমজান আসলে ভেজাল করি, 8 না 20। আরে ভাই, যেটা নিয়ে ভেজাল করা দরকার সেটা কেন করতেছেন না? আসেন সবাই মিলে ভেজাল করি একটা বিষয় নিয়ে, সেটা হলো কি, তারাবিতে হুলস্থুল চলবে না। তারাবির হুলস্থুল, তারাবির কোয়ালিটি ঠিক করেন, সেটা নিয়ে কোনো গন্ডগোল নেই। গন্ডগোল হলো কি নিয়ে? রাকাত সংখ্যা নিয়ে। এগুলো সব ইগো প্রবলেম, ইগো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, ইহুদিরা 71 দলে বিভক্ত, নাসারারা 72 দলে বিভক্ত, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, এক দল ব্যতীত বাকি 72 দল জাহান্নামে যাবে। এই এক দল কোন দল? সহিহ হাদিসের আলোকে জানতে চাই। এই এক দলের কোনো নাম নাই, মার্কা আছে। যে একটা দল শুধু জান্নাতে যাবে মুসলমানদের মধ্যে, সেই দলের কি নাই? নাম নাই, কিন্তু কি আছে? মার্কা আছে। মার্কাটা কি বলবো? সব দল চিন্তা করছে আমার দলের মার্কা বলবো এখন। মার্কা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই মুক্তিপ্রাপ্ত দল হলো যেই দল আমি যেই অবস্থার উপরে রেখে গেলাম, আমি যেভাবে চলেছি বলেছি, আমার কথার সাথে মিল রেখে চলছে, আর আমার সাহাবীদেরকেও অনুসরণ করছে। যারা সাহাবীদেরকে অনুসরণ করে, সাহাবীদের সাথে দুশ্মনী করে না, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেন, এরা হলো এই দলের সদস্য। এই দলের সদস্য সব জায়গায় আছে না নাই? সব গ্রুপের মধ্যে কম বেশ আছে না নাই? অনেক লোক মাশাআল্লাহ উনি অনেক ক্ষেত্রে সহিহ হাদিস ফলো করেন, কিন্তু অনেক ক্ষেত্রে হাদিস বিরোধী কাজ করেন, আছে না নাই? অনেক লোক আছে যে তার ভিতরে অনেক দিক থেকে ত্রুটি আছে, আবার অনেক দিক থেকে ভালো আছে। এই জন্য এই দলের সদস্য, অর্থাৎ মুক্তিপ্রাপ্ত দলের সদস্য, এদের নির্দিষ্ট কোনো ব্যানার নাই, নাম নাই, তবে মার্কা আছে। এই মার্কার লোক যে থাকবে সেই এই দলের সদস্য। কথা কি বুঝাতে পারছি? কোনো বিশেষ দলের নাম না এটা। যারাই রাসূলের আদর্শ এবং সাহাবীদের সুন্নাত মানবে তাদের জন্য এটা। এরপরে প্রশ্ন, ফজরের নামাজ শেষে প্রতিদিন সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করা কি বিদআত? এটা আমাদের দেশে খুব বেশি প্রচলিত আছে, তাই না? সালাম ফেরানোর পরে, ফজর নামাজের পরে ইমাম সাহেবরা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়েন, মুসল্লিরাও সাথে সাথে অনেক সময় পড়েন। এটা চালু আছে না নাই বেশিরভাগ এলাকাতে? ভাইরা আমার, প্রশ্নকর্তা জানতে চাইছেন এটা বিদআত কিনা। প্রথম উত্তর হলো না, বিদআত না। এরপরে উত্তর হলো, সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের পরে পড়লে সারাদিন 70,000 ফেরেশতা নিয়োগ করা হয়, যারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। এরকম একটা হাদিস আছে, কিন্তু এই হাদিসটির সনদের ব্যাপারে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় হাদিস বিশারদরা এটাকে জয়ীফ বলেছেন। কি বলেছেন? জয়ীফ বলেছেন। অতএব ভাইরা আমার, এর বিপরীতে সকাল এবং সন্ধ্যায় ফজরে মাগরিবের পরে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার হাদিস
100% সহি, এটা নিয়ে পৃথিবীর কোনো আলেমের দ্বিমত নাই। অথচ সেই আয়াতুল কুরসি আমরা পড়ি না। আমরা কি পড়ি? সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ি। কারণ কি জানেন? ফজিলতটা খুব আকর্ষণীয়। 70,000 ফেরেশতা নিয়োগ দেওয়া হবে, আমি ঘুমাবো আর তারা আমার জন্য দোয়া করবে। বাহ, সুবিধা তো। আর আয়াতুল কুরসি পড়লে তার ফজিলত কি? যদি কেউ আয়াতুল কুরসি পড়ে এবং মারা যায় সকাল এবং সন্ধ্যায়, তাহলে জান্নাত এবং তার মধ্যে আর কোনো মৃত্যু ছাড়া আর কোনো বাধা হতে, কত বড় ফজিলতের কথা। এই জন্য ভাইরা আমার, আমাদের মসজিদগুলোতে আয়াতুল কুরসি এটার আমল নাই, কিন্তু সূরা হাশরের শেষ 3 আয়াতের আমল ওইটাও হাদিসে আছে। ওটাকে ডাইরেক্ট বেদাত বলবেন না। কেউ যদি জয়ীফ হাদিসের উপরে আমল করে সেটা কখনো কি হয় না? বেদাত হয় না। বেদাত মানে হলো এর কোনো ভিত্তিই নেই, কোনো হাদিসেই নেই। হাদিস আছে কিন্তু হাদিস জয়ীফ। এই জয়ীফ এবং সহি নিয়ে মত পার্থক্য আছে। সূরা হাশরের শেষ 3 আয়াতের হাদিসকে অনেক উলামা ইকরাম সহি বলেন, অতএব তিনি সেই হিসাবে আমল করেন। আর ফজিলতের ক্ষেত্রে সহি জয়ীফ বিষয়টা এত গুরুত্বপূর্ণ না, বিধায়টাকে বেদাত বলা যাবে না। তবে হ্যাঁ, আমরা বলবো যে এর চাইতে সহি হাদিসগুলোর উপরে আমলের প্রতি বেশি গুরুত্ব থাকা উচিত। এরপরে প্রশ্ন, 4 রাকাত নামাজে যদি প্রথম বৈঠকে ভুল করে দুরূদ শরীফ পড়ে ফেলি, তাহলে কি সিজদা সাহু দিতে হবে? 4 রাকাত সালাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতে আপনি আত্তাহিয়াতু পড়ে উঠে যাওয়ার কথা, আপনি কি করলেন? না উঠে এটা দুরূদ পড়ে ফেলছেন ভুলে। তাহলে আপনার কি হওয়া উচিত? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী আপনাকে সিজদা সাহু দিতে হবে। কেন দিতে হবে? কারণ কোন কোন হাদিস দ্বারা জানা যায় যে আত্তাহিয়াতু পড়ার পরে দ্রুত দাঁড়িয়ে যেতে বলা হয়েছে দ্বিতীয় রাকাতে, দেরি করা নিষেধ। এই জন্য আপনি যদি দুরূদ পড়েন তাহলে তো দেরি করে ফেললেন। এই যে দেরি করে ফেললেন, হাদিস বিরোধী আমল হয়ে গেছে। এই জন্য আপনি ওয়াজিব তরক করছেন, তাই আপনি সিজদা সাহু দিবেন। কথা কি বুঝাতে পারছি? আর এর বিপরীতে সৌদি আরব উলামা ইকরাম সহ অন্যান্য অনেক উলামা ইকরাম তারা বলেন না, আমরা যদি দুরূদ পড়েও ফেলি তাতে সিজদা সাহু দেওয়া লাগবে না। এটা গবেষণামূলক মত পার্থক্য। কোনোটাকেই আপনি রং রাইট এরকম ডিসকারেজ বা কারেক্ট বলার সুযোগ নাই। দুইটারই দলিল আছে এবং যুক্তি আছে। তবে হ্যাঁ, আপনি আত্তাহিয়াতু পড়ার পরে আপনার খবর নাই, আপনি দুরূদ অনেক দূর পড়ে ফেলছেন, তাহলে বোঝা যাচ্ছে যে আপনি বেলানে চলে গেছেন, আপনার মনে নাই, আনমনা হয়ে গেছেন। সেজন্য আপনার এই ভুলের একটা প্রায়শ্চিত্ত হওয়া উচিত। সেজন্য সিজদা সাহু। এরপরে প্রশ্ন, ফরজ সালাতের পর ইমামের সাথে যদি পড়ে, সুন্দর কথা বলছেন, ইমামের সাথে যদি এই কাম ঘটে, তাহলে ইমামের সাথে যত ভুলই হোক না কেন, ওয়াজিব তরকের ভুল যদি হয়, তাহলে সিজদা সাহুর কোনো বিধান নাই। হ্যাঁ, আবার ফরজ যদি ছুটে যায়, ওযু ছুটে যায় ইমামের পিছনে, নামাজ হবে না, ওইটা তো ভিন্ন কথা। জি, ফরজ সালাতের পর ইমাম সাহেব সকল মুসল্লিদের নিয়ে হাত তুলে মুনাজাত করেন। এই মুনাজাত কি কোরআন ও সুন্নাহর মতে ঠিক আছে? ভাইরা আমার, ইমাম সাহেব সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে, মুক্তাদি সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে ইমাম এবং মুক্তাদির সাথে সম্পর্ক শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতের শুরু হলো তাকবীর দিয়ে, আর সালাত শেষ হয় না মুনাজাত দিয়ে? সালাম দিয়ে শেষ হয় না মুনাজাত দিয়ে শেষ হয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নামাজ শেষ। ঠিক না বে ঠিক? কিন্তু এরপরেও ঠিক বললে কি হবে? আমরা বসে থাকি। ঠিক না বে ঠিক? বসে থাকি। ইমাম সাহেব হাত তুললে, যদি কেউ নাও তুললে তারে গুতা মারি সাইড দিয়ে, মানে ইমাম সাহেব তুলছে তুমি বসে আছে কেন? আবার ইমাম সাহেব নামানোর পরে যদি নামাতে কেউ দেরি করে, তারও আবার গুতা মারে, এই তাতাই নামা, ইমাম সাহেব নামায় ফেলছে। ঠিক না বে ঠিক? ভালো করে শুনে রাখেন, সালাম ফিরে ফেলছেন, ইমামের সাথে মুক্তাদির কোনো সম্পর্ক নাই। বাস। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনায় ইমামতি করছেন। এই 10 বছরে 18,000 ওয়াক্ত নামাজের ইমামতি করছেন। তার ওয়াফাতের পরে 4 খলিফা মিলায়া 30 বছর খেলাফত করেছেন। এই 30 বছরে 18 করে 10 বছরে হলে এর সাথে আরো 3 গুণ যোগ করেন, প্রায় 76,000 ওয়াক্ত নামাজ 4 খলিফা এবং আমাদের নবীজি ইমামতি করে পড়াইছেন, কম বেশ। এই নামাজের কোথাও তারা সাহাবীদেরকে সাথে নিয়ে সালাম ফেরানোর পরে হাত তুলে সবাই মিলে একসাথে দোয়া করছেন, এরকম কোন জাল হাদিসও নেই। কথা কি বুঝাতে পারছি? যদি বলেন যে আছে, তাহলে দেখান। একটা হাদিস আছে
একজন সাহাবী তার নেতৃত্বে কিছু সাহাবীরা সফর থেকে আসতেছেন, হঠাৎ করে তাদের সামানা ইত্যাদি হারায় গেছে। তো এগুলো হারানোর পরে তারা ফজরের সালাতের পরে সবাই মিলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে। এটি সহিহ হাদিস দ্বারা সাবেত। অতএব এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোনো বিপদে, কোনো বিশেষ মুসিবতে যদি সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করে এটা ঠিক আছে। কিন্তু এটাকে সিস্টেম বানায় নেওয়া, ৫ ওয়াক্ত নামাজের পরে সবাই মিলে মুনাজাত করা, আর মুনাজাত না করলে ইমামের চাকরি না থাকা, বা এটা নিয়ে গন্ডগোল ফাসাদ করা, এটার কোনো সুযোগ নাই। কিন্তু আমার এই মাসআলা বলার পরে আপনারা যদি মৌকাড়াবাসী এখানে এইটা নিয়ে গন্ডগোল করেন, তো মনে রাখবেন এই গন্ডগোল করার কোনো অনুমতি ইসলামে, মুনাজাত আছে না নাই সেটা নিয়ে আলোচনা হইতে পারে, কিন্তু গন্ডগোল যে নাই এটা নিয়ে আলোচনার সুযোগ। যে সমস্ত ভাইয়েরা মুনাজাত করছেন, আল্লাহর ওয়াস্তে তাদেরকে বেদাতি বলে ট্যাগ দিয়ে শত্রুতা করে তাদের বিরুদ্ধে করে নোংরামি এবং নিজেদের ভিতরে দলাদলি এগুলা করতে যাবেন না। সুন্দরভাবে পারলে বুঝান, কেউ না মানলে সেটা নিয়ে বাড়াবাড়ি করতে যাবেন না। কথা কি বুঝাতে পারছি ভাইরা আমার? আমি শুধুমাত্র বলেছি আমাদের নবীজি 10 বছরে কখনো সালাম ফেরানোর পরে মুক্তাদিরকে সাথে নিয়ে এভাবে হাত তুলে দোয়া আমাদের মতো করেননি। তিনি কি করছেন? তিনি সালাম ফেরানোর পরে ইস্তেগফার পড়ছেন 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম পড়ছেন, আরো বিভিন্ন দোয়া পড়ছেন, এগুলো হাদিস দ্বারা সাবিত আছে। কিন্তু সবাইকে নিয়ে হাত তুলে মুনাজাত করছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। আমি কার কথা বলছি? আমাদের নবীজির কথা। আর এতক্ষণ ধরে আপনারা শুনলেন শুধুমাত্র নবীজির সুন্নত অনুযায়ী চললেই আমরা জান্নাতে যেতে পারবো, আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছেন। অতএব নামাজের পরে সারা দুনিয়া মুনাজাত করে, কিন্তু আমার নবীজি করেন নাই। আমি কোনটা মানবো? মুসলমান কোনটা মানবে? নবীজি তাই করছে। এখন আপনি যদি বলেন না হুজুর নবীজি করছে প্রমাণ আছে, তাহলে আপনি প্রমাণ দেখান। কথা কিন্তু একটা, ঘুরে ফিরেলে হবে না। আমাদের নবীজি সালাম ফেরানোর পরে সাহাবীদেরকে নিয়ে মুনাজাত করছেন কিনা, যদি করছেন থাকেন কোথায় আছে? আমি কি বুঝাতে পারছি? এরপরেও যদি কিছু ভাইরা বলে না, একটা হাদিসে আসছে কিন্তু যে ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, আর দোয়া যেহেতু কবুল হয় অতএব দোয়া করলাম হাত তুলে সমস্যা কি? তাহলে যা যাটা শেষে করেন, অসুবিধা নাই, কিন্তু একজনের সাথে সবাই সম্মিলিতভাবে করতে হবে এরকম কোনো নির্দেশ নাই। হ্যাঁ, বিশেষ কোনো দিন আপনি সালাম ফিরেছেন, আপনার মনে সাথে আল্লাহর কাছে কিছু চাইতে আপনি চান, নিষেধ নেই। কথা বুঝাতে পারছি? কিন্তু এটাকে সিস্টেম বানায় নেওয়াটা কি নিষেধ। কিন্তু আমাদের সমাজে এটা দীর্ঘদিন ধরে চলে আসতেছে ভাই, দীর্ঘদিন ধরে চলে আসছে। আমি একটা মজার কথা বলি আপনাদের, এই মুনাজাত নিয়ে এত গন্ডগোল আমাদের দেশে। মক্কা মদিনার প্রতি শ্রদ্ধা আমাদের আছে না নাই? বিশেষ করে আহলে হাদিস ভাইদের মধ্যে আজকাল দেখা যায় এই মুনাজাত নিয়ে 2 গ্রুপ। এক গ্রুপ বলে মুনাজাত আছে, আরেক গ্রুপ বলে নাই। অথচ সমস্ত আহলে হাদিস ভাইরাই মক্কা মদিনাকে খুব বেশি সম্মান করেন। করেন কি করেন না? সে মক্কা মদিনা 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমাম সাহেবরা মুনাজাত করেন, সম্মিলিত মুনাজাত করে না। এবার আসেন আমাদের দেশে। আমাদের দেশে ওলামায়ে দেওয়ান যারা আছেন, কওমি মাদ্রাসার হুজুর যারা আছেন, তাদের বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা কোনটা? হাটহাজারী মাদ্রাসা। হাটহাজারী মাদ্রাসায় 5 ওয়াক্ত নামাজ মুনাজাত আছে না নাই? নাই। আমি হাটহাজারীর ছাত্র, এখনো খবর নেন নাই। বাংলাদেশের সমস্ত কয় মাদ্রাসার গোড়া। এবার আসেন আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসার বড় বড় মেইন কয়টা মাদ্রাসার ভিতরে একটা হলো তামিরুল মিল্লাত, ঠিক না ভাই? ঠিক, মুনাজাত নাই। এবার আসেন তবলিগ জামাত, হেডকোয়ার্টার কাকরাইল এবং তবলিগের বিশ্ব ইজতেমা, 5 ওয়াক্ত নামাজ মুনাজাত নাই। আমি কি বুঝাতে পারছি আপনাদের? তাহলে গোড়াগুলা দেখেন সবগুলা নাই, কিন্তু শাখাগুলাতে সব আমরা গন্ডগোল করতেছি। আমি কি বুঝাতে পারছি? তারপরও আপনাদেরকে বলবো, যদি আপনাদের এলাকাতে মুনাজাত চালু থাকে, আল্লাহর ওয়াস্তে এটা উঠানোর জন্য গন্ডগোল করবেন না। মানুষকে বুঝান। যেদিন মানুষ বুঝবে যে সালাম ফেরানোর পরে আসলে মুনাজাত না, দোয়া জিকির পড়া উচিত, সেদিন মানুষ এমনি ছেড়ে দিবে। আর যদি না ছাড়ে তারটা তাকে করতে দেন। আল্লাহর রাস্তায় এটা নিয়ে ভেজাল করতে যাবেন না, খবরদার। আমার মসজিদে আমি যেখানে জুমা পড়াই, 6 মাস পর্যন্ত আমি নিজেও মুনাজাত করছি আমাদের মুসল্লিদেরকে নিয়ে। কেন করছি? কারণ আমি যদি বুঝাই, এখন এরা বুঝবে না। 6 মাস ধরে বুঝাইছি যে রাসূল কি করছেন, হাদিসে কি আছে, কাগজ ছাইফা দিছি, বই বানায় দিছি, কার্ড বানায় দিছি। 6 মাস পরে একদিন পুরো আলোচনা করার পরে আমি বলছি, আমি জিনিসটা বুঝাইলাম, আমার দায়িত্ব শেষ। আপনারা মুনাজাত করেন, আমার নিষেধ নাই, দুমসে করেন, কিন্তু আমি বলে আমি মুক্ত হয়ে গেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা করেন নাই। এরপরে মুসল্লিরা সবাই হাত তুলে বলতেছে না আমরা আর করবো না। আমি বললাম না, আমি তো নিষেধ করিনি, আপনারা করেন। ইমাম সাহেবরা বললাম তোলো, হাত তোলো। এখন ইমাম সাহেব তুলছে, কেউ আর তার সাথে তোলেন।
আলহামদুলিল্লাহ এমনি উঠে গেছে। এই জন্য আল্লাহর ওয়াস্তে আপনাদের এলাকাতে আমি হাতে পায়ে ধরি, আমি যদি এই মাসআলা বলার কারণে আপনাদের এলাকার ভিতরে বিভক্তি হয় তাহলে এটা আমার জন্য কষ্টের কারণ হবে। যে সমস্ত ভাইরা মোনাজাত করছে তাদেরকে বেদাতি বলে গালি দিবেন না। যে সমস্ত ভাইরা মোনাজাত করছেন না তারা মোনাজাতকারীদের মোনাজাত হটানোর জন্য আন্দোলন করবেন না। এর চেয়ে অনেক দরকারি কাজ আছে না নাই? এর চেয়ে অনেক বড় কাজ আছে না নাই? আরে ভাই, যে তো মোনাজাত করতেছে তো নামাজ পড়তে আসে, আর ম্যাক্সিমাম যে নামাজে পড়তে আসে নাই। মাথা ব্যথা কোনটা নিয়ে হওয়া উচিত? ওই মুনাজাত আলার মুনাজাত ছুটানোর গুরুত্ব বেশি নাকি বেনামাজের নামাজি বানানোর গুরুত্ব বেশি? তাহলে মসজিদে কেন গন্ডগোল করতে আসে? যে মসজিদে মুনাজাত করতেছে মানুষ, আরে এই লোকগুলো তো নামাজ পড়ছে, যে নামাজই পড়তেছে না, এতে ইসলাম তো একে খারিজ হওয়ার অবস্থা। আপনি তাকে নিয়ে কেন চিন্তা করতেছেন না? ওই মুনাজাত উঠানোর জন্য এত পেরেশানি কেন? আমি কি বুঝাতে পারছি? সুন্নাহ অনুযায়ী আমরা চলবো, সুন্নার খেলাফ কাজ আমরা করব না। কিন্তু অন্য ভাইদেরকে সংশোধনের নামে তাদের সাথে আমরা গন্ডগোল, ফাসাদ, ঝামেলা, বিভক্তিতে যাব না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন।